জুরি জুরি মিথ্যা বলছে সন্তান। কিশোর কিশোরীর এমন অভ্যাস হলে মা বাবা কি করে সামলাবেন? কেউ বলে উদ্দেশ্যে, আবার কেউ এমনিই অভ্যাস বসে মিথ্যা বলে। কল্পনার আশ্রয় নিয়ে গল্প ফাঁদে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করে। সন্তানের মিথ্যা বলার অভ্যাস কেন হলো, সেই গোড়ার কারণটাই আগে ধরতে হবে মা বাবাকে। বয়ঃসন্ধিকালই হলো ছেলে মেয়েদের বিকাশের এমন এক গুরুত্বপূর্ণ স্তর যেখানে দৈহিক ও মানসিক পরিবর্তনগুলি হঠাৎ করেই চলে আসে। বয়ঃসন্ধিকাল কম বেশি সব ছেলে মেয়ের উপরেই প্রভাব ফেলে। এই সময়ে শরীর আর মনে হানা দেয় বিচিত্র সব সমস্যাও। অনেককেই ঘিরে ধরে অভিমান, অবসাদ, হতাশাও। সকলের দৃষ্টি আকর্ষণের এক অদ্ভুত স্পৃহাও কাজ করে অনেকের মধ্যে। ফলে আবেগজাত ও আচরণগত নানা পরিবর্তন আসে বয়ঃসন্ধির ছেলে মেয়েদের মধ্যে। তাদের ব্যবহার ও আচরণে এমন কিছু দেখা দেয় যা পরবর্তীকালে অভ্যাসে পরিণত হয়ে যায়। তার মধ্যে একটি হলো কথায় কথায় মিথ্যা বলা। এই বয়সের অনেক ছেলে মেয়েই কল্পনার জগতে বিচরণ করে। ফলে গল্প বানিয়ে বলার অভ্যাসও তৈরি হয় অনেকের মধ্যে। এমন পরিস্থিতিতে বাবা মায়ের কি করা উচিত? এই বিষয়ে প্যারেন্টিং কনসালটেন্ট পায়েল ঘোষের পরামর্শ। অনেক সময়ে বাবা মা বন্ধু হিসেবে সন্তানদের সঙ্গে মেশার চেষ্টা করলেও পারেন না। আবার ছেলে মেয়েদের মনে উকি মারা কৌতূহলকে অনেকেই এড়িয়ে যেতে চান। ফলে এই বয়সের ছেলে মেয়েরা তাদের সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে কুণ্ঠাবোধ করে। আর মিথ্যা বলার অভ্যাস তৈরি হয় সেখান থেকেই। মূলত তিনটি কারণে কৈশোরে মিথ্যা বলার অভ্যাস তৈরি হতে পারে পায়েলের মতে। প্রথমত, বাবা মায়েদের নিজেদের মধ্যে সমস্যা, অশান্তি, চিৎকার করে কথা বলা, বকুনি, অতিরিক্ত উপদেশ দেওয়া এবং সন্তানের কোনো কথাতেই কর্ণপাত না করার প্রবণতাও তাদের মনকে প্রচণ্ড রকমভাবে আঘাত করে। মনের ভিতরে যে চাপা অভিমান ও ক্ষোভের জন্ম হয় তার থেকেই মিথ্যা বলার প্রবণতা তৈরি হয়। দ্বিতীয়ত, অন্যের সঙ্গে সবসময় তুলনা টেনে কথা বলেন অনেক বাবা মাই। সকলের সামনেই তা করেন। অনেক সময় দেখা যায় দুই সন্তান হলে যার গুণ ও প্রতিভা বেশি তার সঙ্গেই তুলনা বেশি করা হয়। ফলে নিজের সম্মান বজায় রাখতে ও নিজেকে সেরা প্রমাণ করতেও মিথ্যা বা কল্পনার আশ্রয় নেয় ছেলেমেয়েরা। তৃতীয়ত, কেবলমাত্র অভ্যাস, মানে এমনি এমনি মিথ্যা বলা। একে বলে প্যাথোলজিক্যাল লাইং। এই প্রবণতা ছোট বয়স থেকেই শুরু হয়। কেবলমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য বানিয়ে বানিয়ে কথা বলতে ভালোবাসে অনেকে। মিথ্যা যখন মনের ব্যাধি, অভ্যাসবশে মিথ্যা বলাকে বলা হয় কম্পালসিভ লাইং, যা বড় ধরনের ক্ষতি করে না অনেক সময়ই। এমনই মনে করছেন মনোবিদ অনিন্দিতা মুখোপাধ্যায়। তার মতে, ছেলে মেয়েরা যদি বোঝে তারা পরিবারে বা বন্ধুদের মাঝে অবহেলিত অথবা তাদের ভাবনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তখন কোনো চাঞ্চল্যকর কথা বলে বা গল্প ফাঁদে নিজের অস্তিত্ব জানান দিতে চায়। আবার এমনও অনেক ছেলে মেয়ে রয়েছে যারা মিথ্যা বলে কোনো বিশেষ উদ্দেশ্যে। অনেক সময়ে অপরাধ প্রবণতা থেকেও এমন হতে পারে। সেই মিথ্যা যদি কারো ক্ষতি করে তখন তা চিন্তার বিষয় হয়ে ওঠে। সেক্ষেত্রে বাবা মাকে শুরু থেকে পদক্ষেপ নিতে হবে। বুঝিয়ে কাজ না হলে থেরাপির আশ্রয় নিতে হতে পারে। কারণ অকারণ মিথ্যা বলা অভ্যাস অ্যাংজাইটি ডিসঅর্ডার এর কারণও হয়ে উঠতে পারে। অনিন্দিতা বলেছেন, বাবা মা বা পরিবারের কারো যদি এমন মিথ্যা বলার অভ্যাস থাকে তাহলে তার থেকেও ছোটরা তা শিখে যায়। সোহাগ না কি শাসন, কিভাবে বোঝাবেন? শান্ত মনে ধৈর্য রেখে কথোপকথনের পথে যেতে হবে মা বাবাকে, এমনই মনে করেন পায়েল। তার পরামর্শ, বকুনি বা উপদেশ দেওয়া, গায়ে হাত তোলা অথবা কটু কথা বা গালমন্দ করলে মিথ্যা বলার জেদ আরো চেপে বসবে। তাই সন্তানের সঙ্গে খোলাখুলি আলোচনায় শ্রেয়। সন্তানের সব বিষয়ে অনধিকার চর্চা করবেন না। ধরুন মেয়ে আপনার সামনে বন্ধুর সঙ্গে কথা বলতে চাইছে না, তাহলে আপনি সরে যান। সব কাজে বাধা দিলে ক্ষোভ বাড়বে, তখন গোপন করা বা মিথ্যা বলার প্রবণতা তৈরি হবে।
সব বিষয়ে নাক না গলিয়েও সতর্ক নজর রাখা যায়। মনোযোগ আকর্ষণ করতে যদি মিথ্যা বলে, সেই মুহূর্তে ভুল শুধরে দিন। বলুন আপনি রেগে যাননি বা বকাঝকা করবেন না। শুধু জানতে চাইছেন সে কেন এমন কথা বলছে যার কোনো অস্তিত্বই নেই। একবারে হয়তো শুনবে না, কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখে যাবে। সন্তানকে সময় দিন। বয়ঃসন্ধিতে অহেতুক উপদেশ বা নীতিকথা শোনার রুচি থাকে না এখনকার ছেলে মেয়েদের। তাই বন্ধুর মতোই মিশতে হবে। তার ভালো লাগা মন্দ লাগাগুলিকে গুরুত্ব দিতে হবে। তার কথা শুনুন, শ্রোতা হয়ে যান, তাহলেই আপনার প্রতি ভরসার জায়গা তৈরি হবে। অনেক সময়ে বন্ধুদের প্রভাবেও মিথ্যা বলার যোগ তৈরি হয়। মা বাবাকে খেয়াল রাখতে হবে সন্তান কার কার সঙ্গে মিশছে, কোন কথাটি গোপন করছে। শাসনের বাড়াবাড়ি না করে বোঝাতে হবে যে বয়ঃসন্ধিতে কি ভুল হতে পারে, কোন পদক্ষেপে ক্ষতি হতে পারে। নিরাপত্তার বিষয়টি ধৈর্য ধরে বোঝালেই দেখবেন সন্তান আপনার কথা শুনছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।